ভাড়া কিন্তু ইচ্ছামতো বিমান যে নির্ধারণ করবে মানে করতেছে এটা ঠিক না। ভাড়া নির্ধারণ করার একটা মানদণ্ড আছে, ইন্টারন্যাশনাল ল আছে, সমস্ত রুলস রেগুলেশন ফলো করেই বিমান এই ভাড়াটা নির্ধারণ করেছে। আর এটা তো মানে এয়ারলাইন্সের ভাড়া কোনোটা কিছু ফিক্সড না, এটা টাইম ডিমান্ডের উপরে, টাইমের উপরে, ডেস্টিনেশনের উপরে, অনেকগুলো ইসের উপরে, মানদণ্ডের উপরে ডিপেন্ড করেই ভাড়াগুলো আপনার নির্ধারণ করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি অন্য এয়ারলাইন্স দেখেন, আমাদের তো আরও প্রাইভেট এয়ারলাইন্সগুলো আছে, আমাদের অন্য আরও ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আছে যেগুলো বাংলাদেশে আসে, যারা মালয়েশিয়ায় নিয়ে যাচ্ছে এখান থেকে, তাদের ভাড়ার সাথে বিমান যেটা এখন নির্ধারণ করছে আপনি এটা কম্পেয়ার করে দেখেন। যে বাংলাদেশ বিমান সবসময়, আমরা তো শুধু যে বিজনেস, যদিও আমাদেরকে বিজনেস চালাতে হয়, কিন্তু তারপরেও আমাদের হচ্ছে সব মানে সবার উপরেই আমাদের দায়িত্ব থাকে যে আমাদের দেশের জনগণের প্রতি, দেশের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে। এবং আমরা তো সরকারের যে সাথে যে আমাদের সভরেন গ্যারান্টি দেয় বলেন, যেটা বলেন, যার ফলে আমরা ওই দিকটাও আমাদেরকে মেনটেন করতে হয় এবং দেশের কথা, দেশের মানুষের কথা আমরা সবসময় বিবেচনায় রাখি। যার ফলে আমাদের এত ওই যে টাফ টাইম, এখন কিন্তু হজের ফ্লাইট চলতেছে, এই টাফ টাইমেও আমরা মালয়েশিয়ান যে আমাদের শ্রমিক ভাইরা যাচ্ছে তাদের কথা বিবেচনা করে 4টা ডেডিকেটেড ফ্লাইট দিয়েছি। সব চ্যানেলেই আমরা কোনো এজেন্সিকে আমরা দিচ্ছি না, আমরা যখনই ওপেন করতেছি সবাইকে করা হয়, অবহিত করা হয় যে এখন ওপেন আছে, আপনারা নিতে পারেন। এবং সেই হিসেবে যারা সবাই আসতেছে, মানে আমাদের সবগুলো চ্যানেলেই ওপেন করা আছে টিকিট নেওয়ার জন্য, এটা কোনো এক্সট্রাভাবে কোনো ট্রাভেল এজেন্টকে দেওয়া হয়নি। তো এখন হঠাৎ করে আজকে দেখেন যেই প্রাইস আমরা 35-36 হাজার দিয়ে পাঠাইতাম, সেই দিকে এখন আজকে ধরেন যখন আমাদের একটা ডেডলাইন হয়ে গেল যে 31শে মের ভিতরে আমার এই বাকি লোকগুলো পাঠাতে হবে, তো এখন আমরা আমাদের বিভিন্ন কাজগুলো বাকি ছিল, যেমন ধরেন ভিসা টিসা এগুলো বাকি ছিল, তো ওগুলা করতে যেয়ে অনেক আমাদের একটু লেট হয়ে গেছে। দ্যাট মিনস কারণ পুরাটাই জানেন যে মালয়েশিয়ার পুরাটাই আমরা যত কাজগুলো করাই সবগুলো মালয়েশিয়া বেসিস। আমাদের এখানে কিন্তু খুব কম কাজ, যেমন আমাদের শুধু মেন পার্টটা করানো আর টিকিটটা করানো, আর বাকি কিন্তু পুরো কাজটাই ওখানে। তো ওই ক্ষেত্রে ওনারা অনেক লেট করাতে আমরা যারা এখন লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, তো আমাদের ওই কাজগুলোর পরে এখন এসে টিকিট যখন আমরা করব, তখন দেখি যে সেই 36,000 টিকিট এখন 90-95 বিভিন্নভাবে এটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এখন যদি আপনি দেখেন, যদি এই 95,000 টাকা দিয়ে যদি আমরা পাঠাই, তো এটা কীভাবে পাঠাবো বলেন? আমরা একটা যদি ব্যবসা করি, সেটা হলো 10,000 বা 15,000, ম্যাক্সিমাম 20,000 টাকা আমরা ব্যবসা করি। তো সেই ক্ষেত্রে এই 20,000 টাকাও যদি আমি প্লাস করি, তাহলে তারপরেও তো আর 50-60,000 টাকা আমাদের বাকি থেকে যায়। তো এই 50-60,000 টাকা কে দিবে বলেন? এখন আমাদের শ্রমিক ভাইরা, আমরা এমনিতেও আমরা অনেক কষ্ট করে শ্রমিক ভাইরা যায়, তো সেক্ষেত্রে আমরা এই বার্ডেনটা না আমি নিতে পারবো, না আমার শ্রমিক ভাইকে দিতে পারবো। এখন আমি এই ব্যাপারে আমাদের যে মন্ত্রণালয় আছে এবং আমাদের বিমান মন্ত্রণালয় আছে, ওনাদের সাথে একটা সমন্বয় করে সরকার যদি এই 31শে মের আগে যাতে আমরা সবগুলো লোক পাঠাইতে পারি, এই যে টিকিটের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যদি আমাদের আগের সহনীয় পর্যায়ে নিয়ে আসে, তো তাহলে কি হবে, আমাদের যে যতগুলো লোক বাকি ছিল ওইগুলো আমরা সুন্দরভাবে পাঠাতে পারবো। এবং আমাদের এই পাঠানোর ফলে আমাদের দেশের রেমিটেন্স কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেড়ে যাবে। এখন আমরা যদি এই লোকগুলো না পাঠাতে পারি, তাহলে দেশ ক্ষতি হবে, আমাদের যারা আমাদের যাবে ওদেরা ক্ষতি হবে, বিশেষ করে আমরা যারা ব্যবসা করি আমাদেরও অনেক ক্ষতি হবে, সর্বোপরি সবার ক্ষতি হবে। তো আমি সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা অবশ্যই যাতে এই ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নেয় এবং আমরা যাতে সহনীয় পর্যায়ে, দ্যাট মিনস 35-36 হইলে আমাদের কোনো সমস্যা নেই, ওই পর্যায়ে নিয়ে আসে এবং 31শে মের আগে যেন আমরা এই লোকগুলো যাতে আমরা পাঠাতে পারি, এই ব্যাপারে আমি সবার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।